হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এর এসিসি B2 পেপার থেকে সাজেশান বানিয়ে দিচ্ছি। তো এই পেপারটা হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং এবং কম্পোজিশনের ওপরে তৈরি। টোটাল মার্কস আছে এখান থেকে 80 মার্কস। এবারে এসিসি B2 পেপারে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন মার্কস আছে। অন্যান্য পেপারগুলো যেমন 65 মার্কসের, এটা কিন্তু 80 মার্কসের। এবারে 80 মার্কসের কখনো এখান থেকে এসে থাকে, কখনো বিবলিওগ্রাফি বা সাইটেশন থাকে। তো আমি প্রতিটা গত বছর কী পড়েছিল সেই অনুযায়ী একটা রাফ আইডিয়া দিয়ে দিয়েছি। তো আমি শেষ থেকে শুরু করব, তার রিজনটাও বলে দেব, কেন বুঝতেও পারবে। আমি একদম শেষে চলে যাচ্ছি। একদম শেষে থাকে এসে। যে কোনো একটা এসে লিখতে হয়, 30 মার্কসের নাম্বার থাকে। তো যে টপিকগুলো গত বছর পড়েছিল সেই টপিকগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে কী কী টপিকের ওপর বেস করে তৈরি হচ্ছে। প্রথমত দেখো, ডিজিটাল লার্নিং অ্যান্ড দ্য হিউম্যানিটিস। পরেরটা প্যান্ডামিক লিটারেচার ডাউন দ্য এজেস। পরেরটা দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য আর্ট ইন আনসার্টেন টাইমস। পরেরটা টেকনোলজি অ্যান্ড দ্য আইডিয়া অফ প্রাইভেসি। আর লাস্ট কোভিড-19। তো প্রতিটা পয়েন্ট আমরা দেখলেই বুঝতে পারবো প্রতিটা রাইটিং কিন্তু মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে তৈরি হয়েছে। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে পড়লে সেখান থেকে মোস্ট অফ দ্য কেসেস কমন পাওয়া যেতে পারে। সেই কারণেই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে দেব। এবারে অন্যান্য লিটারেচারের ক্ষেত্রে যেমন হুবহু কমন আসে, 100% কমন আসে, এগুলোর ক্ষেত্রে কিন্তু কমনটা আসার চান্সটা কম, কেন এখানে মিলতেও পারে, নাও মিলতে পারে। যিনি দিচ্ছেন তার ওপর বেস করে কি হবে সেটা নির্ভর করে। তো আমি মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বেছে নিয়েছি কয়েকটা টপিক। প্রথমত আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। নেক্সট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। নেক্সট ন্যাচারাল ডিজাস্টার বিভিন্ন ধরনের বর্তমানে হচ্ছে, ফ্লাড, সাইক্লোন, ল্যান্ডস্লাইড, কখনো আর্থকোয়েক হচ্ছে। তো এই ন্যাচারাল ডিজাস্টার একটা নর্মাল টপিক হিসেবে রাখছি। আর একটা নর্মাল টপিক রাখছি কার, বাস, ট্রেন, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট, এটাও নর্মাল টপিক। এবারে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী পড়ছে। প্রথমত অলিম্পিক 2020 অলিম্পিক পড়ছে। রাশিয়া ইউক্রেন ওয়ার রিসেন্টলি হয়েছে। কলকাতা বুক ফেয়ার যেটা রিসেন্টলি হলো 2022-এ। এছাড়া অন্যান্য যে সমস্ত ডিজাস্টার বা যে কোনো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়ছে সেই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো করলে সেখান থেকে কমন পাওয়া যায়। তাই 30 মার্কসের একটা খুব বড় এসে লিখতে হবে। মোটামুটি 5 থেকে 7 পাতা লিখতে হয় এসে, কেননা মার্কসটাও অনেকটা ক্যারি করছে 30 মার্কস। মোটামুটি 6 পাতা তো মিনিমাম লিখতে হবে, 6-7 পাতা লিখলে হয়ে যায়। এরপরে চলে যাচ্ছি যে নেক্সট কী টপিক ছিল। নেক্সট টপিক ছিল যে সাবস্ট্যান্স রাইটিং ছিল, ক্রিটিক্যাল নোট লিখতে বলেছিল। তো ক্রিটিক্যাল নোট অ্যাকচুয়ালি কী? ক্রিটিক্যাল নোট মানে পোয়েট অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন সেটাকেই বোঝাতে বলা হয়েছে। মানে এখানে প্যাসেজ দিয়ে দেওয়া হয়, টোটাল থাকে 20 মার্কস। 20 মার্কস 12+8 হিসেবে ভেঙে দেওয়া হয়েছে। তো এবারে কি করতে হবে? প্রথমত প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়তে হবে। প্যাসেজটা কি বলতে চেয়েছে, দুখানা প্যাসেজ ছিল, যে কোনো একটা করতে হবে। প্যাসেজটা আগে পড়তে হবে, প্যাসেজটা পড়ে কি বুঝতে পারছো সেটা কিন্তু অ্যাকচুয়াল মিনিং হিসেবে লিখতে হবে, এছাড়া আর কিছু না। এবারে কিছু রুলস ফলো করতে হয়। সেই রুলসগুলো যেমন হচ্ছে পোয়েটসের ভিউ দিতে হবে, বা এখানে রাইটার যেহেতু লিখছেন, পোয়েম তো নয়, এটা যে কোনো একটা স্টোরি, তাহলে রাইটারের ভিউ দিতে হবে। কোন পার্সনে লেখা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে পার্সনে লেখা হচ্ছে সেই পার্সন অনুযায়ী বলতে হবে। মানে পোয়েট যদি বলে থাকে তাহলে পোয়েট ফার্স্ট পার্সন অমনিসিয়েন্ট হতে পারে, কিন্তু তুমি যখন লিখছো সেটা কিন্তু থার্ড পার্সনে হবে। মানে রাইটার্স ভিউ, দ্য অথর, এইভাবে কিন্তু বোঝাতে হবে। আর কি, ডোন্ট ইউজ এনি কোটেশন ইউজ করবে না। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোটেশন ইউজ মানে সাবস্টেন্স রাইটিং যেহেতু দিচ্ছে, ক্রিটিক্যাল সামারি দিচ্ছে, এখানে কিন্তু কোটেশন ইউজ করতে বলছে না। অ্যাকচুয়ালি কী ঘটছে, ঘটনাটা, ইনসিডেন্টটাকে সামারির মতো করে বোঝাতে বলা হচ্ছে। নেক্সট ফিগার্স অফ স্পিচ। মানে এই স্টোরির মধ্যে যদি কোনো ফিগার্স অফ স্পিচ থাকে, মানে সেটা সিমিলি হোক বা অন্যান্য মেটাফর যাই হোক, যদি কোনো ফিগার্স অফ স্পিচ থেকে থাকে সেই ফিগার্স অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে কি কি আছে। নেক্সট ডোন্ট শো ইয়োর জাজমেন্ট অর ক্রিটিসাইজ। এখানে কোনো রকম জাজমেন্ট দেওয়ার দরকার নেই, মানে নিজস্ব পয়েন্ট অফ ভিউ
বা নিজস্ব ক্রিটিসাইজ করার কোনো রকম দরকার নেই। পোয়েট বা রাইটার যেটা বলছেন অ্যাকচুয়ালি সেটাই বোঝাতে হবে, আর এছাড়া অন্য কিছু নয়। এবারে পোয়েট যেভাবে বা রাইটার যেভাবে ন্যারেট করছেন এক ক্রোনোলজি অনুযায়ী, মানে ধাপের পর ধাপ অনুযায়ী বোঝাতে হবে। প্রথমে যে ইনসিডেন্ট হচ্ছে সেই ইনসিডেন্টটা, পরে যে ইনসিডেন্ট হচ্ছে সেই ইনসিডেন্টটা, সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে। তো এইভাবে কিন্তু ক্রিটিক্যাল নোট লেখা যায়। ওকে, এছাড়া প্যাসেজের স্টাইল কোন জনরার মধ্যে পড়ছে এগুলো যদি দেওয়া যায় তো খুব ভালো হবে। তাহলে মিটে গেল ক্রিটিক্যাল নোট সাবস্টেন্সের। এরপরে পোয়েম আছে। পোয়েম দুখানা পোয়েম ছিল। এই পোয়েমগুলোর মধ্যে থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে বলেছিল। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যে কোনো পোয়েমেরই হয়, এর আগেও পড়েছো। তো এখান থেকে 20 মার্কসের লিখতে হবে যে কোনো একটা। দুখানা পোয়েম পড়েছিল, দুখানা পোয়েমের মধ্যে একটা যে কোনো লিখতে হবে। একটা পড়েছিল জন মিল্টনের লেখা ছিল স্যামসং অ্যাগনিস্ট, আর একটা বিয়েরটা ছিল ব্ল্যাকবেরি পিকিং ছিল সিমু সেহেনির লেখা। তো এই পোয়েমগুলো থেকে কি করতে হবে না, পোয়েমটাকে আগে বুঝতে হবে যে কি বলতে চাইছেন রাইটার, অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন। রাইটার নয়, এখানে পোয়েট হবে। পোয়েট অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন, পোয়েমটাকে বুঝে তার মানেটা ক্লিয়ার করতে হবে। এবারে সেই পোয়েমের ব্যাখ্যা দিতে হবে। লাইন বাই লাইন যদি দেওয়া যায় তো খুব ভালো, মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি দেওয়া যায় তো খুব ভালো। রাইটার বা পোয়েট কি বলতে চাইছেন সেটা এক ধার দিয়ে ক্রোনোলজিক্যাল অর্ডারেতে ইউজ করতে হবে। নেক্সট, ডোন্ট ইউজ এনি কোটেশন। এখানেও সেম, আগেরগুলোর ক্ষেত্রে যেমন বলেছিলাম কোনো রকম কোটেশন ইউজ করার দরকার নেই। ফিগার্স অফ স্পিচ থাকলে লিখতে হবে। যদি কোন জনরার মধ্যে পড়ে সেই জনরাটা যদি জানা থাকে তাহলে সেই জনরাটা লিখতে পারো। প্যাসেজের স্টাইলটা, মানে এটা এপিক না ব্যালার্ড না সনেট, কী ধরনের স্টাইলে পড়ছে। রাইটার গ্র্যান্ড স্টাইল যদি সনেটে পড়ে সেটা কী ধরনের সনেট, পেত্তাকান সনেট না এলিজাবেথিয়ান সনেট নাকি শেক্সপিয়ান সনেট, যদি জানা থাকে সেটা অবশ্যই লিখবে। এছাড়া যে মেন বিষয়, যদি কোনো রকম পয়েন্ট না জানা থাকে তখন এক্সট্রা করে সেই পয়েন্টটা দেওয়ার দরকার নেই। যদি এক্সট্রা করে পয়েন্ট দিতে যাও এবং সেটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা চলে যায়। তাই এক্সট্রা কোনো রকম যে পয়েন্টগুলো জানা নেই সেই পয়েন্টগুলো দেওয়ার দরকার নেই। তাই পোয়েমটাকে আগে ভালো করে পড়ে বুঝতে হবে পোয়েমটার অ্যাকচুয়ালি কী বলতে চাইছে রাইটার। এরপরে নেক্সট চলে যাচ্ছি লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, সাইটেশন বা বিবলিওগ্রাফি রাইটিং। এই সাইটেশন বা বিবলিওগ্রাফি রাইটিংটা শেষে বলার কারণ, এটা নিয়ে আমি 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা MLA স্টাইলেতে লিখেছিলাম বিবলিওগ্রাফি রাইটিং। এবারে এখানে 2 ধরনের রাইটিং হয়, মানে 2 ধরনের স্টাইল ফলো করা হয়। একটা হচ্ছে MLA যেটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, আর একটা আছে CMS মানে হচ্ছে শিকাগো ম্যানুয়াল অফ স্টাইল। তো এই দুটো স্টাইল ফলো করা হয়। এই দুটো স্টাইলের মধ্যে যে কোনো একটা স্টাইল ফলো করে এই সাইটেশনগুলো বা এই বিবলিওগ্রাফিগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল। এগুলো ছিল 2 মার্কস করে এবং 5টা করতে হতো, 5 দুগুণে 10 নাম্বার ছিল। তো এই সাইটেশন থেকে আমি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে, এন্ড স্ক্রিনেতে এবং কার্ডসেতে ভিডিও দেয়া থাকছে, তোমরা গিয়ে অবশ্যই চেক করে নিও। তাই এটা নিয়ে আর বলছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে একের পর এক লিখতে হয় এবং কিভাবে প্যাসেজ অনুযায়ী, মানে বিবলিওগ্রাফি অ্যাকচুয়ালি রাইটারের টাইটেল, তারপরে রাইটারের নেম, প্যাসেজ, এইভাবে কিভাবে লিখতে হয় সেটা ওই ভিডিওর মধ্যে খুব ভালোভাবে বলা আছে। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ, একটা কনসেপ্ট দিলাম যাতে সুবিধা হয় বুঝতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, বন্ধুদের শেয়ার করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান।